ঝাঁকে কলসি কাকে ঝাঁকে ঝাঁকে আমরা পুকুর পাড়ে যাই। কলসি কাকে ঝাঁকে কলসি কাকে ঝাঁকে ঝাঁকে আমরা দিঘির পাড়ে যাই। আমরা হলাম কুলবধূ পরপুরুষের মুখ না হেরি, আমরা হলাম কুলবধূ পরপুরুষের মুখ না হেরি, পরপুরুষের মুখ দেখিলে আমরা লাজে মরি। আমরা হলাম কুলবধূ পরপুরুষের মুখ না হেরি, আমরা হলাম কুলবধূ পরপুরুষের মুখ না হেরি, পরপুরুষের মুখ দেখিলে আমরা লাজে মরি। চল সখী, এখন আমরা গোসল করি। ঠিক আছে তাই এই সখী, সখী দেখ না কে যেন আমাকে ঢেল ছুঁড়লো। ঠিক আছে তুই এখানে বস, আমি দেখে আসছি। দেখে তো কি সর্বনাশ হলো। আসলাম দিঘির পাড়ে গোসল করতে, আর দিন দুপুর বেলা কি যেন ঢেল ছুঁড়লো। কি হয়েছে সখী, তোর শ্বশুর ওই বকুল গাছের আড়াল থেকে আমাদের ঢেল ছুঁড়েছে। না না সখী না, তুই এসব কি বলছিস? এই যে লজ্জার বিষয়, আমার চাচা শ্বশুর আমাকে গোসল করতে দেখে ফেলেছে। চল সখী, তোর ভাইজানের কাছে গিয়ে এক্ষুনি খবরটা দিয়ে আসি। তাড়াতাড়ি চল। বলো এই প্রিয়ে, স্বামী এখনো আসেনি? স্বামী 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 কি গো, তোমার মুখখানা এত মলিন কেন? চোখের মধ্যে পানি ছলছল করছে, ঠোঁট দুটো নড়ছে, কাঁদছো। কি হয়েছে বলো না আমাকে, কেউ কিছু বলেছে? হাওলা হাতে সে পাগল হাই গো বেশে। আরে কি বলছো? ও হাই গো প্রাণনাথ দেখে গেল, ও রে গো ও প্রাণ বলছো তুমি বলো, একটিবার তুমি স্পষ্ট করে বলো, এই তল্লাটে কার এত বড় হিম্মত? জমিদার বাড়ির বউকে আল্লাহ এসে দেখেছে, সেই জানোয়ারের নাম বলো। এই মুহূর্তে সেই জানোয়ারের চুটি আমি ছিঁড়ে দেবো। আপনার চাচা হাই গো বিশ্বাস করি না। হাই গো কি বলছো তুমি বলো? তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না। তোমার সঙ্গে কে ছিল আমাকে শুনে বলো। এই মুহূর্তে তাহলে মর্জিনাকে দেখে দেখছি। মর্জিনা, মর্জিনা, ভাইজান সত্য করে বল, তুই যখন তোর বাবির সঙ্গে দিঘির পার গিয়েছিলি সেখানে কি দেখেছিস তুই আমাকে বল। ভাইজান, আমি আর ভাবি যখন ওখানে বসে স্নান করছিলাম, তখন ওই বকুল গাছের আড়াল থেকে আপনার চাচা এবং ডাক্তার রহমান খা আমাদের ওই বকুল গাছের আড়াল থেকে ঢেল বুঝতে ছুঁড়েছে। পেরেছি। একটু কথা বল, এই কথাটা যেন কেউ জানতে না পারে। ঠিক আছে ভাইজান। বেশ, তুই যা। বলো, আমি যে নিরুপায়, আমি এখন কি করবো তুমি বলো। আমি এখন কি করতে পারি তুমি বলো। দিঘির পাড়ে হাই রে
আমি বকুল গাছ কাটিয়ে দেবো। তুমি আমি তো কোনো জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো কাজ করবো আমি করিনি। আমি কেমন করে বকুল গাছ কাটবো, কাকে দিয়ে কাটাবো তুমি বলো? বাড়ির পাশে মানি খাই গো মানিক, মানিক, মানিক। বেশ হয়েছে, আর কাটতে হবে না। আমি আজ এই মুহূর্তে ছুটে যাবো মানিকের মার বাড়িতে, আর মানিককে দিয়ে যেমনি ভাবে হোক যত টাকা লাগে বকুল গাছ কাটিয়ে দেবো। ওটা খুশি তো? খুশি। বেশ, চলো। তাড়াতাড়ি গাছ কাটাও, তাহলে তোমার খবর আছে। তো মানিকের মা বাড়ি আছো নাকি? দাদা আর একটু এগিয়ে দেখো না। ও চিনতে পারছো না আমাকে? আমি জমিদার বাড়ির ছোট জমিদার তুতামিয়া। ও ছোট হুজুর, হ্যাঁ হ্যাঁ, দাম গোবাইতে কিনা গাইছেন? আমি এসেছি তোমার মানিকের কাছে। তোমার মানিক কোথায়? আমার মানকে তো হুজুর খালি এই যে খেলায় বেড়ায়। তোমার মানিকটা কি খুব ভালো গাছ কাটতে পারে? আরে আপনি কার কাছে শুনলে? এই তো লোকজন বলা বলি করে মানিক ভালো গাছ কাটে, মানিক অনেক বড় বড় গাছ কাটে, সেই জন্য আমি এসেছি। তুমি মানিককে একটু ডেকে দেবে? ছোট হুজুর আমাকে মানিক গাছ কাটে। বেশ, তাহলে তোমার মানিককে একটু ডেকে দাও, তার সাথে আচ্ছা কথা বলি। হুজুর, আপনি এনে বসেন, আমি আমার মানকারে ডাক দিয়ে দেব। বেশ 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 বেশ, ডেকে দাও, আরে ডেকে দাও। বাবা মানকা, ও মানকা, এ গা- তুই কয়টা হস? আইতে খেলা যা খেলা যা খেলা এই আমি আমার এই খেলা যা মানে এই মানকে, আরে আই কুটু খেলাবো। আরে মানকা, আরে কোন খেলাবো? আরে দেখ না বাবা, বাড়িতে কাটাইছে। আরে ছোট হুজুর আইছে, সালাম হ্যাঁ? কর, সালাম কর। ছোট হুজুর, আরে ওই যে জমিদার বাড়ির ছোট হুজুর আছে না? ও বড় বাড়ি শুরু করতা কি কস? এখানে কয় না, খারাপ কর। মানিক, আসি কেমন আছো তুমি? আমি ভালো আছি আমি ভালো আছি। এই তুমি কেমন আছো মানিক? না বাবা, এমন করে না। হুজুর কি কয় শুনো। আমি কেলে গেছ শোনো, এই তুমি নাকি ভালো গাছ কাটতে পারো? ও এবা আমি কাজ কাটতারি না হ্যাঁ, আমি কইছি তো আমগো মানকা গাছ কাটতে পারে। কাজ কাট বাবা বাবা, সুন্দর। এই বড় গাছ কাটতে পারো? ও একটা বড় বড় গাছ। আগে কেটেছো বড় গাছ? গাছ এই কি গাছ কেটেছো আগে? এমা আমি কি গাছ কি কই ক ক ক ক, ক। বড় বাড়ি কই হ্যাঁ, বড় তুই তো কব। এই ছোট আমি না এই লাউ গাছ এই কুমড়া গাছ কচু গাছ আরে বাবা, ইন্নে না, কোনটা গাছের কথা কো। এই যে গাছটা না, কি? এগুলো তো কচু গাছ, লাউ গাছ। সত্যি সত্যি গাছের কথা কো, বড় বড় গাছের কথা কো। ও শোনো মানে, গাছ, তারপরে ওই আমাদের লোকের দিঘির পাড় যে বকুল গাছ আছে না, ও বন্ধু গাছ বন্ধু গাছ এই গাছটা তুমি কাটতে পারবে? আচ্ছা আচ্ছা এই কোনো ব্যাপারই না মা এই কাটটা বাহ, আচ্ছা, ঠিক আছে বেশ। আমার মানকা কত ভালো। ঠিক আছে, বকুল গাছ কাটলে তোমাকে কত দিতে হবে বলো? এমা বেশি করে বেশি করে কো। আরে বাবা শুনো, হ্যাঁ যদি না বলতে পারো আমি বলছি তোমাকে 100 টাকা দেবো। বাজান বাজান, এই কি হলো, এই? বাজান, শুনো, শুনো। না রাখতাম না ঠিক আছে 200 টাকা দেবো। আমি রাখতাম না হুজুর, ও এই টাকা টাকা টাকা। বাজান, শুনো, শুনো, এই শুনো, 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 শুনো। হুজুর, আমার মানকা যা কয়। 300 টাকা দেবো। বাজান, শুনো, তুমি খালি রাগ করো কে রে? এ নাও। কত কম কাকে বেশ, আর বাবা, তাহলে তুমি যা বলবে তাই দেবো। বলো কত দিতে হবে? হুজুর, এবারে আপনি লাইন নাই। তুমি বলো কত দিতে হবে? আমি বেশি করে তুমি বেশি করে। হুজুর
এ আমার না আমার এমনি দুই আনা দিবেন 2 আনা? দুই আনা ও হুজুর আমার মাইন্ড কত সাদা ছিল বেশ বেশ বেশ, তুমি ঠিক। গাড়ি কিছু কোথা গেলে আরে তাই তুই আমারে মারো হুজুর আমার মাইন্ড করে ধইরেন না ঠিক আছে, শোনো, তোমার মানিককে আমি 2 আনা দেবো আর তোমাকে 300 টাকা দিয়ে দেবো। ঠিক আছে তুমি মানিককে পাঠিয়ে দাও। আচ্ছা এ মানিক শোনো, তাহলে তোমাকে 2 আনা দেবো, গাছ কেটে দেবে তো? বেশ, তাহলে আমি যাই, তুমি এসো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বেশ হুজুর বেশ, ওকে পাঠিয়ে দিই। আচ্ছা পাঠাই দিব বাবা মাইন্ডকা এমা এখন তো তুই গাছ কাটবার নিকে যাবি না বাবা তুই তো সকাল থেকে কিছু খাস না তুই যে শিকার মধ্যে দেখা কটা পান্তা আছে আর মাছের মধ্যে দেখা বিসি কলা আছে খাইয়ে জমিদার বাড়িতে যাও গাছ কাটে আও এমা আমার না এই যে গাছ কাটলে যে আমার টেয়া দিত না, পয়সা দিত না, দিব দিলে আমি তার লাগে একটা জিনিস কিনো। কি জিনিস কিনবা বাবা আমি না তার লাগে একটা আন্ডারপ্যান্ট কিনে আনো। আরে কপাল রে এ আমার পোলা পাগলা হইছে তোর কি জীবনে বুদ্ধি বুদ্ধি হবো না বুদ্ধির জন্য কেরে গজি না তোর লাগে একটা আন্ডারপ্যান্ট আনো। আরে আমার নেকে কেড়ে নিয়েবি তুই দিবি না? না যখন আমি তোরে বিয়ে করামু তখন বউ ও এমা এটা আচ্ছা কথা কবে হ্যাঁ এমা এই বিয়ে হয়েছে? এই এই তাদের ঘরে আমার বিয়ে না হইলে তুই কোন হইছ আমি তো মনে করি তোর বিয়ে রাখবে, আমি তো বুঝে হয়ে গেছি গা। বিয়ে না হইলে কোনদিন তুই হইছ আমি তো বুঝছি, আমি মনে করছি তোর বিয়ে রাখবে, আমি হয়ে গেছি যা করে। এমা এই যা এমা 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 একটু করে দিবে, আমার একটু করে দিবে। কি করে তুমি করে হ্যাঁ কিছু এই কানার ঘরের কানা আমি কি করে দিব তোরে রে আরে বুঝো না কানের ঘরে কানে এই যে রাইতে যেই করতে এই করো তাই করতে এই করো তোরে বিয়ে করাই দিমু ওই 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 তো বিয়ে করামু তুমি জমিদার বাড়িতে গাছ কাইতে টাকা নিয়ে আসো ওই টাকাতে তোমার বিয়ে করাবো আচ্ছা এমা এই এই ইয়া এক কাম কর তুই গিয়া তুই আগে কুড়াল লুয়ে হ্যাঁ বাজান তুমি এনে দাঁড়াও আচ্ছা, আচ্ছা। কুড়াল নিয়ে আমার মায়ে কতি রোগ আমার মায়ে কতি বিয়া দিব গাড়ি গাড়ি কুড়াল এমা এই নে বাজান এই নে আচ্ছা হ্যাঁ, নে আচ্ছা এমা কি রে মানকে তোর কুড়ালের মধ্যে কি ধান নাই কে নাকি আরে দাঁড়ালাম নে এইটা লাগি থাকবো না হ্যাঁ বাজান এমা যাও আর একটা মনে চাইতেছে এমা কি তোর মনে চাই বারে বারে? আমি না তোর একটু করবো কি তোর আমি একটু করবো আমারে কি করবি তুই আর তোর কি করবো বুঝো না আমারে বলে করবো এমা গোলামের ভূত তুই এখন পর্যন্ত কথা ঠিক করে কবি না তুই ঠিক করে কইছি না কি করছিস তে? আমি কইছি তোর আমি একটু করবো আবার কয়ে কথা মানুষ শুনলে কব কি মানছি কি করতো কব যে মানিকে লজ্জা শরম কিছু নেই আরে কানে ধরে গাড়ি তোর আমি কি করবো এটা শিখালি না কি করবি তোর আমি ক্ষমা করবো ও তুই আমার সালাম করবি ওই ওই কর এমা আবার কেন খারাপ হ্যাঁ ওঠ বাবা, ওঠ। তুই পয়সা থাকছি তুই চিরকাল পয়সা থাক বাবা আমি যাই ও
বাবা যাও, তুমি যাও, আল্লাহর নাম লইয়া তুমি যাও। আল্লাহ বাইরে কই কাজ করতে আমি পারতাম না। না বাজান, তোমার ওই কথা কই নাই তো, কি কথা? তোমারে কইছি ভালোভাবে যাও। ও এটা কথা। হ্যাঁ আচ্ছা যাও। আমি রায়া আমা আমানকা যাই বাবা যাও, তুমি তাড়াতাড়ি ফিরে আইও। রাইগো না। কাজ কাইতে বাজান, বেশিক্ষণ দেরি কইরো না। আচ্ছা আচ্ছা বাবা যাও, তুমি তাড়াতাড়ি আইও। আচ্ছা আমি যাই মামা যাই। বাবা যাও, যাও। আমা বাবা যাও, আমি যাই। হ্যাঁ যাও। এমা যাইগো না। এমা 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 তো আরেকটা কথা কই, আমি কাজ কাটুন যাই না, তুই ইয়া করি কটি ভান জামাত নাই দেয়া, তুই দেখা যাবো পুরা জামা লিখলে যাই। তো পুরা যা পাও করতে দাউন লাগতো না, আমি একা না যাইগুলো। বাজান রে, তুই তাড়াতাড়ি ফিরে আসিস বাজান। আল্লাহ, তুমি আমার মানিকের সহায় থেকো আল্লাহ। আমার পুতুল দাস, হ্যাঁ ওরে আল্লাহর নামটি লয়া রে মানি কুরাল হাতে লয়। কুরাল হাতে লয়া রে মানি কুরালে দাঁড়া। কুরালে ধার দিয়া রে মানি গাছের তলে যায়। গাছের তলে গিয়া রে মানি এক বলে। আমার একটু তুল আমার বাসা মানিক, আহ আরে আরে মানিক,
এই তো আমার হাতে এসেছে সুবর্ণ সুযোগ। এই সুযোগে মানিককে হত্যার দায়ে ফাঁসিয়ে দেবো তো তাকে। আর চেয়ারম্যান তলুদ্দিন বুঝতে পারবে আপন জন হারাবার ব্যথা কত ভয়ানক, আপন জন হারাবার কষ্ট কত কঠিন। তখন চেয়ারম্যান তলুদ্দিন হারে রমেনা এই কোন কোন বল কি দেখেছিস? কিছু দেখি না আমি, কিছু দেখিস না? আমি কিছু দেখি না। আর যদিও দেখে থাকিস, আমি তো বলছি সে কথা যদি লোক সমাজে ভাষায় তাহলে তোকে আমি বলছি না দেখি। কোন 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 এই রমেনা খুন করছে আপনারা বাবা, এটা ভিতরে নেবো, ভিতরে নাও বাবা 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 বাবা, মনে থাকবে। হ্যাঁ আজ বাবা 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 খুন খুন যে করছে আপনারা তো দেখছেন, আপনারা তো দেখছেন এই ডাক্তার মানে খুন করছে, খুন করে হারা জায়গা এই মুহূর্তে আমার দুধের কলেজটা সহকারে ফেলাই দিচ্ছে। কিন্তু আজকে একটা কথা কয়ে যাই, ডাক্তার মানে খুন করছে, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি পুলিশের কাছে, পুলিশ নিয়ে আসবো, তখন আপনারা সকলে সাক্ষী দেবেন ডাক্তার মানে খুন করছে। এই খুনের বিচার তুমি আপনারা না চান, খুনের বিচার